আনলিমিটেড পর্যায় পর্যন্ত একটা দল থাকবে, ইউনূস সাহেব আসবে, উনি তার গ্রামীণ ব্যাংকের লোকজনকে নিয়ে, পার্টিকুলার একটা এলাকার লোকজনকে নিয়ে উনার ইউনূস সেন্টারের মাধ্যমে এই দেশে সরকার পরিচালনা করবে। এগুলা কিন্তু ছিল না। যখন রেলমন্ত্রী ছিলেন ওনার পিএস এর ৭০ লক্ষ টাকা দুর্নীতির কারণে ওনার মিনিস্ট্রি চলে গেলেন। আর এখন যারা উপদেষ্টা আছেন তাদের পিএসরা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তাদের দেশে নিষেধাজ্ঞা হয়েছে, তাদের উপদেষ্টা পদ কি চলে গেছে? যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হইতে পারে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে, এই ৩ দিনের যুদ্ধে মাত্র ১৪ লোক মারা গেছে হলো আপনার ইসরায়েলে, আর বাংলাদেশে প্রতিদিন ১৪ না, মিনিমাম ৫০ জন লোক মারা যাচ্ছে এবং আহত হচ্ছে। অ্যাটলিস্ট তো যৌথ বিবৃতি তারা দিয়েছে। এখন তারা যে জাতির উদ্দেশ্যে দেশের টাকা খরচ করে বিদেশ ঘুরে আসলেন, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় মিটিং করে আসলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ অধীর আগ্রহে জানার জন্য অপেক্ষমান ছিল, সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দায়িত্ব থেকে সেটাকে জনগণকে ক্লিয়ার করা তাদের উচিত ছিল, কিন্তু তারা করেন। কেন করে নাই? এটা খুবই সিম্পল একটা জিনিস। কারণ আপনার ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার এই নির্বাচন না দেওয়ার কারণে। দীর্ঘদিন 14, 18, 24 এবং 41 পর্যন্ত জনগণকে ধুলো দিয়ে ওই উন্নতির কথা বলে, উন্নয়নের কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে তারা কিন্তু ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাইছে। একটাই তাদের কাজ, তারা ইলেকশন দিবে না। কারণ জানে ইলেকশন দিলে জনগণ ভোট দিলে এই ম্যান্ডেট গুলো তাদের আসবে না। যে কারণে তারা কারসাজি করেছে। এই সমস্ত অত্যাচারের মানুষ যখন অত্যাচারিত হয়েছে দীর্ঘ 16 বছর, বিশেষ করে বিএনপি যে রাস্তায় ছিল এবং গণতান্ত্রিক পথে তারা কিন্তু এই দেশে আন্দোলন করেছে। আপনারা লক্ষ্য করেছেন 24-এর পরে আপনি বিএনপিকে বলতে পারবেন না যে তারা একটা গাড়ির টায়ার এর পাম্প তারা ছেড়ে দিয়েছে। এবং তার আগেও 18 নভেম্বরের, আপনি 28 নভেম্বরের, 18 অক্টোবরের কথা বলেন, সেখানে কিন্তু একই। কিন্তু আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে বিএনপিকে কিভাবে হ্যাম্পার করা যায়, বিএনপি কিভাবে দাগিয়ে রাখা যায়, বিএনপিকে কিভাবে বিলুপ্ত করা যায়। কিন্তু বিএনপি জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনার নেতৃত্বে একক আছে বিএনপির সবচেয়ে বড় ক্রেডিট এবং বড় শক্তি, এবং এই শক্তিতে শক্তিমান বিদায় এখন তারা যুক্তরাজ্যে যেয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে মিটিং করতে বাধ্য হয়েছে। আদারওয়াইজ তারা মিটিংটা করতো না। কারণ কোন কোঠা বিরোধী আন্দোলনে কেউ কিন্তু বলে নাই যে আমরা সংস্কার চাই। কোঠা বিরোধী আন্দোলনে কিন্তু বলা হয় নাই যে ইলেকশন হবে না। কোঠা বিরোধী আন্দোলনে কিন্তু বলা হয় নাই যে আনলিমিটেড পর্যায় পর্যন্ত একটা দল থাকবে, ইউনূস সাহেব আসবে, উনি তার গ্রামীণ ব্যাংকের লোকজনকে নিয়ে, পার্টিকুলার একটা এলাকার লোকজনকে নিয়ে উনার ইউনূস সেন্টারের মাধ্যমে এই দেশে সরকার পরিচালনা করবে। এগুলা কিন্তু ছিল না। ইলেকশন এমন একটা জিনিস, সেখানে ম্যানিফেস্টো প্রকাশ করতে হয় জনগণের কাছে। তারা সরকারে এসে কি করবে কি করবে না এইটা জনগণকে একদম লাইক এ কন্ট্রাক্ট, লাইক এ এগ্রিমেন্ট, এটা জনগণকে প্রকাশ করতে হয়। এবং যখন তারা এটা বাস্তবায়ন করতে না হয় তাদের দায়বদ্ধতা থাকে শুধু জনগণের কাছে না, পার্লামেন্টের সর্বক্ষেত্রে। কিন্তু এই যে সরকারটা এসেছেন ইউনূস সাহেব, এদের উপদেষ্টাদের কয়জনের নাম আমরা জানতাম, এবং যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দিয়েছে স্বাস্থ্যের দুর্নীতির সহ তার জানার কথা না। আমি এটা অথরিটি দিয়ে কথা বলতে পারি, কারণ আমার ওয়াইফ একজন ডাক্তার, আমার যে আমার ভাইরা, আমার শালী এবং আমার আত্মীয় স্বজন অনেকেই ডাক্তার, প্রায় 10 জনের মতো। কিন্তু উনাকে গ্রামীণ ব্যাংকের এমন কি করলেন যে উনি 44 বছরে এই দেশের নিরীহ মহিলা, প্রান্তিক এলাকার মহিলাদের স্বাস্থ্যের জন্য মাইল ফলক কোনো কাজ করে নাই, কিন্তু তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে। আবার 660 কোটি টাকা মাফ করেছেন। গ্রামীণ ব্যাংকের যে জনগণের শেয়ার হোল্ডার ছিল সেটাকে উনি 10% নিয়ে আসছেন। উনি গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন। উনি মানে আমরা যারা আদম ব্যাপারী বলি ওই লাইসেন্স উনি নিয়ে গেছেন। তো ওনাদের কোনো উদ্দেশ্যই ছিল না এই ইলেকশন দেওয়া। কিন্তু যখন দেখেছে এই দেশের মানুষ বিএনপি কাছে দায়বদ্ধ, বিএনপি তাদের কাছে দায়বদ্ধ, বিএনপি যদি একবার একটা সাউন্ড করে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। কারণ ইতিমধ্যে তারা বুলডোজার দিয়ে তারা মানুষের বাড়িঘর ভেঙে ফেলেছে, যেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এখন আমি একজন নাগরিক, আমি অপরাধী, আমাকে ফাঁসি দিবে, এই ফাঁসি দেওয়ার একটা প্রসিডিউর আছে এবং ফাঁসির রাত্রেও একটা প্রসিডিউর আছে এবং আমাকে দাফন করার একটা প্রসিডিউর আছে।
আমি যত বড় অপরাধী হই না, আপনি আমাকে মুভ জাস্টিসের কাছে আপনি ছেড়ে দিতে পারেন না, কিন্তু এই ইউনূস সাহেবরা, এই ছাত্ররা সেটা করছে। আপনাকে সিম্পল এক্সাম্পল দেই কেন তারা ইলেকশনে এই বিজ্ঞপ্তিটি দেয় নাই। আপনার মনে আছে অবশ্যই, এই যে প্রবীণ রাজনীতিবিদ যে আমাদের ওই সিলেটের যে ভদ্রলোক ছিলেন, উনি যখন রেলমন্ত্রী ছিলেন, ওনার পিএস এর 70 লক্ষ টাকা দুর্নীতির কারণে ওনার মিনিস্ট্রি চলে গেলেন। আর এখন যারা উপদেষ্টা আছেন তাদের পিএসরা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তাদের দেশে নিষেধাজ্ঞা হয়েছে, তাদের উপদেষ্টা পদটি চলে গেছে। এখন বিএনপি যে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, অনেকে বলে যে এই কোশ্চেনটার উত্তরটা দেখ। বিএনপি জনগণের কাছে, জনগণের দল, বিএনপি যদি বলে যে ইলেকশন দিতে উনি বাধ্য, সেইটাকে মিনিমাইজ করতে গেছেন, কিন্তু এখনো শুভঙ্করের ফাঁকি দেওয়ার যারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশনকে তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কিছু বলে নাই, জনগণকে আনুষ্ঠানিকভাবে কিছু বলে নাই। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, ওনারা কতটুক মানে মানুষের সাথে, আমি বলবো প্রতারণা। আপনি এপ্রিলে কিভাবে ইলেকশন হয়, এখন জুন মাস, বাংলাদেশ প্রায় প্লাবিত, এপ্রিলের আগে রমজান আছে, এপ্রিলের আগে আপনার এসএসসি পরীক্ষা আছে, 1 ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট টাইম যে যদি একটা গণ মানুষের সম্পৃক্ততা নিয়ে, জনগণের সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ত ইলেকশন করতে চান, ফেব্রুয়ারির পরে আর করতে পারবেন না, কারণ আমাদের দেশের ওয়েদার সেটাকে সাপোর্ট করে না। সেই কারণে আমি আপনাকে বলবো যে ওনারা এখনো এই চেষ্টা চালিয়ে যাচ্ছে কোনোভাবে ইলেকশন না দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য। এই কারণে বিএনপি যেহেতু জনগণের দল, তাদেরকে জনগণের স্বার্থে ইলেকশন দিতে হবে। এই কেন জনগণের স্বার্থে, আমি যখন সুযোগ পেয়েছি, আমার নেতা এখানে আছে হাবিবুর রহমান সাহেব, আমরা যারা কুরবানিতে গ্রামে গিয়েছি, আমি আপনাদের কাছে কোশ্চেন করতে চাই, কারণ ওই ঢাকা বসে যারা ওই ইলেকশন চায় না, ইউনূস সাহেব থেকে আরম্ভ করে তাদেরকে দেখতে চায়, তারা গ্রামে যায় না, তারা ফ্ল্যাটে গরু জবাই করে ওই গরুর মাংসগুলো ফ্রিজে রেখে খায়। আমাদেরকে যারা আমরা জনগণের সাথে সম্পৃক্ত, আমাদেরকে যেতে হয়। এই যে আমরা গ্রাম থেকে ঘুরে আসলাম, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি 68,000 বাংলাদেশের কোন রাস্তা পরিপূর্ণ সুন্দর নাই। সেখানে বৃষ্টির পানিতে রাস্তা ভেঙে গেছে, ব্রিজের পার ধসে পড়ে গেছে, যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হইতে পারে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে, এই 3 দিনের যুদ্ধে মাত্র 14 লোক মারা গেছে হলো আপনার ইসরায়েলে, আর বাংলাদেশে প্রতিদিন 14 না, মিনিমাম 50 জন লোক মারা যাচ্ছে এবং আহত হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে। এই সরকার তার কোনো ভূমিকা পালন করে, একটা রাস্তা রিপেয়ার করার জন্য একটা অফিসাররাও সেভাবে কর্ণপাত করে নাই। তারা কর্ণপাত করেছে কোথায়? প্রাইমারি স্কুলের শিক্ষকের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনো অথবা এসিল্যান্ড। তারা কর্ণপাত করেছে কোথায়? স্কুল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন সোর্স যেখানে জনগণের একটা সম্পৃক্ত ছিল, সেইগুলো তারা সভাপতি। যে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, হয়ে তারা সেখান থেকে ফায়দা লুটতেছে। এই ফায়দা লুটকারীদের একটা সমন্বয়ের কারণে এবং তাদের আত্মীয় স্বজন, তাদের শুভাকাঙ্ক্ষী, তাদের বেনিফিশিয়ারিরা সবসময় বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, ইলেকশনের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে। এই জন্য তারা এখন পর্যন্ত কোনো প্রেস রিলিজ করে নাই, জনগণকে তারা জানায় নাই। জনগণের টাকা, কোটি কোটি টাকা খরচ করে তারা লন্ডন থেকে ঘুরে আসলো। ধন্যবাদ।